অনূর্ধ্ব-19 এশিয়া কাপে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের যুবা টাইগাররা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজকের ম্যাচে সেমিফাইনালের ম্যাচে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে তারা এবারের ফাইনাল নিশ্চিত করে। অপরদিকে শ্রীলঙ্কার বিপক্ষে অপর আরেক পরাশক্তি ভারত 7 উইকেটে হারিয়ে তারাও ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। বোঝা যাচ্ছে যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে সাবেক এশিয়া কাপ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়ন ভারত এবং বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন বলছি এ কারণে 2023 এশিয়া কাপের শিরোপা কিন্তু এখনো বাংলাদেশের হাতে রয়েছে এবং 2024-এর অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয় করলে এবারও তারা সেই শিরোপা জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে। ভারতের বিপক্ষে আগামী পরশু খেলা অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকের ম্যাচে শুরুতে টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় এবং বোলিং এ ব্যাপক দাপট দেখিয়ে পাকিস্তানকে মাত্র 116 রানে তারা সাজঘরে পাঠায়। 4 উইকেট নিয়ে আজকের ম্যাচ সেরা ইমন। আরো 2টি উইকেট নিয়েছেন মারুফ মৃধা। এছাড়াও দলের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম আজ 61 রান করে তিনি সাজঘরে ফিরে এসেছেন। তবে সব মিলিয়ে বলা যায় যে ক্যাপ্টেন তামিমের ব্যাটে ভর করেও আজকের জয়টি বাংলাদেশ দল নিয়ে এসেছে। সব মিলিয়ে এই জয়টি বেশ স্বতঃস্ফূর্ত ছিল বাংলাদেশ দলের জন্য। এর আগে আমরা যেমনটি দেখেছি প্র্যাকটিস সেশনে কিন্তু বাংলাদেশ বেশ উজ্জীবিত ছিল এবং তাদের লক্ষ্য ছিল যে ফাইনালে যাওয়া এবং এবারে শিরোপা ধরে রাখা। সেইভাবেই তারা খেলেছেন আমরা যেমনটি দেখেছি। আজকে মাঠে দর্শক উপস্থিতিও ছিল ব্যাপক। বাংলাদেশের দর্শক সমাগম ব্যাপক থাকায় তারা বেশ উৎসাহ উদ্দীপনা পেয়েছে দর্শকদের কাছ থেকে। সব মিলিয়ে এবারের এশিয়া কাপ অনূর্ধ্ব-19-এ বেশ বাংলাদেশের ভালো সময় যাচ্ছে বলতেই হবে। তবে গ্রুপ পর্বের খেলার বিষয়ে যদি আপনাদেরকে একটু করে বলতে যাই, তবে গ্রুপ পর্বে প্রথম 2টি ম্যাচে বাংলাদেশ খুব দুর্দান্ত জয় তুলে নিয়ে প্রথম 2 ম্যাচেই তারা সেমি নিশ্চিত করেছিল। পরবর্তীতে শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া থেকে বঞ্চিত হয়। পরবর্তীতে কিন্তু সেই শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। এবার দেখার বিষয় ভারতের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-19 যুবা টাইগাররা কতটা দাপট দেখিয়ে তাদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারে। এই মুহূর্তে আমি রয়েছি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সম্মুখে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু টিম বাস অপেক্ষমান। আর কিছুক্ষণ পরেই বাংলাদেশ দলের এবং পাকিস্তান দলের ক্রিকেটাররা তারা হোটেলের উদ্দেশ্যে মাঠ ত্যাগ করবে। তবে আজকের জয় নিয়ে বেশ স্বতঃস্ফূর্ত দেখা গেছে বাংলাদেশ দলের সাথে থাকা টিম অফিসিয়ালসরা এবং দলের যে সমস্ত ক্রিকেটাররা সঙ্গে রয়েছেন তারাও বলেছেন আমরা খুব স্বতঃস্ফূর্ত